করে মনে পড়লো মেলা হচ্ছে, কোথায়, দেবনাথপুর যেতে। তো বাড়ির থেকে 5 মিনিট লাগলো যেতে। তো বরমশাই এসে বললো চলো মেলা থেকে ঘুরে আসি। আচ্ছা, রেডি হয়ে গেলাম কোনো কথা না বলে। তো দেখো আমরা চলে এসেছি, প্রায় পৌঁছে গেছি। তো আমরা বলতে আমি, আমার বোন, আমার হাজব্যান্ড, আমার ছেলে 4 জন মিলে চলে এসেছি। তো মেলায় এসে কার না ভালো লাগে, তাই না? তা বরমশাই বললো যে আজকে শেষ মেলা, চলো দেখে আসি। তো শেষ মেলায় এসে দেখছি প্রচুর ভিড়। খুব ভালোও লাগে মেলায় আসতে, আর মেলায় আসলে কার না ভালো লাগে। দেখো চলে এসেছি মেলার ভেতরে, দেখেছো কিরকম ভিড়, খুব ভিড়। তো গাড়িটা বরমশাই গেল সাইড করে রাখতে, আমরা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। তো দেখো এই মায়ের পুজোর উদ্দেশ্যে মেলাটা হচ্ছে। তো মাকে দেখো কি সুন্দর সাজিয়েছে, আমার খুব ভালো লাগলো মেলায় এসে মাকে দর্শন করে। তো এত ভিড়, দেখো দেখো সামনে হচ্ছে ড্যান্স হাঙ্গামা। তা আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি, আর প্রচুর ভিড়, মানে মনে হচ্ছে না যে শেষ মেলা, তাই না? তো তোমাদের একটা জিনিস দেখাই, দেখো মেয়েদের স্বর্গ, এইটা হচ্ছে মেয়েদের স্বর্গ, তাই না বলো? তো মেলায় এত দোকান ঘুরে বেড়ালাম, ঘুরে বেড়ানোর মধ্যে এই একটা দোকান আমার খুব ভালো লেগেছে, যেখানে সব কিছু ছিল। তো পাশে একটা দোকান ছিল বাচ্চাদের গাড়ির। তো ছেলে বায়না করছিল যে রিমোট কন্ট্রোল কার নেবে। তো বায়না ছেলের নিতেই হবে। তো দেখো ওর বাবা নিয়ে এলো রিমোট কন্ট্রোল কার, বেশ ভালোই লাগছিলো, অনেক রকমের গাড়ি ছিল। এই দেখো এটা নিয়েছে, তো রেড কালারের। তো ছেলেকে দেখাচ্ছি, ছেলের ক্যামেরা দেখলে লজ্জা পাই। তারপরে একটু ঘোরাফেরা করে বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে দেখো এই গাড়িটা নিয়েছে। তো কেমন হলো বলো? আমার ছেলের একটাই বায়না, কোথাও গেলে, মেলায় গেলেই বেশিরভাগ যে বা গাড়ি কিনবো, ওর কত গাড়ি, তাও গাড়িই লাগবে।